বাজার থেকে এই কচি কচি ভেন্ডি আনলি আমার কিন্তু একটা রেসিপি বানাতে ইচ্ছা করে, সেটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির ঝাল। এই রেসিপিটা দিয়ে আমি তো এক থালা ভাত অনায়াসে শেষ করে দিতে পারবো। প্রথমেই চলো ভেন্ডিগুলোকে ধুয়ে তারপর ভালো করে কেটে নিয়েছি, আমি একটু লম্বা লম্বাই করে রেখেছি। তারপর কড়াইয়ের উপর 3 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে ভেন্ডিগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে অল্প হলুদ দিতে পারো, আমি কিন্তু শুধু নুন দিয়ে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি, কারণ ঢ্যাঁড়স পটল এইসব জিনিস ভাজার সময় কিন্তু যদি তোমরা হলুদ দিয়ে ভাজো তাহলে তেলের কালারটা কেমন কালচে রঙের হয়ে যায়, তাই আমি কিন্তু হলুদ দেবো না। অল্প একটু নুন দিয়ে ঢ্যাঁড়সটা নাড়াচাড়া করে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো যেহেতু খুব কচি ছিল, ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগেনি। দেখো ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। ভেন্ডি ভাজা তো কমপ্লিট। এই তেলের মধ্যে এবার আমরা দিয়ে দেব ফোড়ন। আমি এখানে ফোড়ন দিয়েছি গোটা জিরে আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটা আমরা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, তারপর একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যেহেতু টমেটোটা একটু বড় বড় করে কেটেছি আর টমেটোর যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা একটু তেলের সঙ্গে ভাজা ভাজা গলা গলা হয়ে গেলে একসাথে বেটে রাখা 3 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে দিয়ে দিলাম। আমি সর্ষে পোস্তটা একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। তারপর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই একে একে এখানে এবার মশলা দিয়ে দিচ্ছি, যার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সর্ষে পোস্ত মশলা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু কষানোর দরকার নেই। এই বেসিক গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পরেই এখানে আমি জল দিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। তারপর মিক্সিং জারের মধ্যে একটুখানি জল দিয়ে ধুয়ে সেই জলটা প্রথমে দিয়ে দিলাম। তারপর আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এই ঝালটা সাধারণত শুকনো শুকনো খেতেই ভালোবাসে, তাই খুব বেশি জল কিন্তু এটার মধ্যে আমি অ্যাড করব না। পরিমাণ মতো নুনটা এবার এখানে দিয়ে দিই। যেহেতু সর্ষে পোস্ত বাটার সময় 1/2 চামচ নুন আমি অলরেডি অ্যাড করেছিলাম, তাই নুনের পরিমাণটা অবশ্যই কিন্তু টেস্ট করে একটু দিও। এখানে আর 1/2 চামচ নুন এখানে আমি অ্যাড করে দিলাম। তারপর খুব ভালো করে সবকিছু একবার মিশিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সবকিছু একদম ভালো করে মিশিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোয়েতেই লেখো, খুব বেশি জোর দিলে কিন্তু সর্ষে যেহেতু দেওয়া আছে একটু তিতো তিতো ভাব হতে পারে। আর অবশ্যই সর্ষে পোস্ত বাটার সময় অল্প একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে তিতো ভাবটা আর আসে না। যেহেতু নিরামিষ রান্না করছি, তার এই ঝালটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই সামান্য 1/2 চামচ মতো চিনি এখানে অ্যাড করে দিলাম। তারপর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এবার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব। এই শুকনো শুকনো ঢ্যাঁড়সের ঝালটা যে কি ভালো খেতে লাগে, তোমরা গরম ভাতে যদি এইভাবে একবার ঝাল বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে। এখানে অল্প একটু গরম জল আমি অ্যাড করলাম, যাতে ঢ্যাঁড়সগুলো গ্রেভির মধ্যে কিছুক্ষণ ফোটে, ঢ্যাঁড়সের মধ্যে যাতে নুন ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায়। 1/2 কাপ মতো গরম জল অ্যাড করে দিয়ে ভালোভাবে কিন্তু ঢ্যাঁড়সের সাথে গ্রেভিটা ফুটিয়ে নেব। আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু ভালো করে কেটে কেটে দিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার ঝালটা একটু বেরিয়ে যায়। এটা ঝাল ঝাল খেতে দারুণ লাগে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটা কমে গেছে। আর একটু শুকনো শুকনো বানিয়ে নেব। আর একটু শুকনো শুকনো বানিয়ে নিয়েছি। আমাদের ঝাল ঝাল ঢ্যাঁড়সের ঝাল একদম রেডি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো এইভাবে ঢ্যাঁড়সের ঝাল, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও।